আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। আজকে দেখুন আমি আজকে কি রান্না করি। দেখুন এটা কি বলুন তো, মিচুলি, পুঁই শাকের যে মিচুলিটা বার হয় সেই মিচুলিটা রান্না করব। এই মিচুলিটা আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে কি একদম যে বাঙালি রান্না, ঘরোয়া রান্না, মুখে লেগে থাকার মতন সেইভাবে আমি রান্না করব। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন। আর বন্ধুরা, একটা চ্যানেল খুলতে গেলে ইউটিউবেতে সুন্দরভাবে কথা বলতে হয়, কিন্তু আমি তো অত সুন্দরভাবে কথা বলতে পারি কি না জানি না। যেটা মনে আসে সেটাই বলে দিই। অনেকে কত সুন্দর সুন্দর করে কথা বলে, শুনতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তাদের কথার টেকনিকের জন্য চ্যানেলটা অনেকটা এগিয়ে যায়। ওই জন্য একটা একটা মানুষের ভিতরে এক এক রকম প্রতিভা থাকে। সেই প্রতিভাটা যে মানুষের কত দূর এগিয়ে নিয়ে যায় এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না, আমরা সবাই জানি। কিন্তু নিজের উপরেও নির্ভর করতে হয়, নিজেকে তুলে ধরতে হয়, নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, নিজের কল্পনাকে, ভাবনা চিন্তাকে, নিজের স্বপ্নকে মনে মনে উপলব্ধি করে সেগুলো প্রকাশ করাটা, এটাও আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। আমি মিচুলিতে কিন্তু কোনো মশলাই ব্যবহার করিনি, শুধু ঝাল পেঁয়াজ দিয়ে লাল লাল করে, খুব লাল করিনি, তারপরে দিয়ে দিলাম। খুব পরিমাণ, আমি সবসময় তরকারি রান্না করি খুব পরিমাণ কম তেলে রান্না করি, কিন্তু কি বলবো, খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। এত অল্প তেলে হয়তো আপুরা, বন্ধুরা সবাই আপনারা ভাবেন যে এত কম তেলে দিদিভাই রান্না করছে, রান্নাটা কি অত ভালো লাগবে? আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। অল্প তেল খাওয়াই তো ভালো, জ্ঞান দিচ্ছি না, এটা আমিও খাচ্ছি, আপনারাও খান। বেশি বেশি তেল দিয়ে যে ইউটিউবেতে রান্নাগুলো দেখান, এগুলো কি ঠিক? সব সময় যে বেশি তেল দিয়ে রান্না করা একদমই ভালো না। নিজেদের বাড়ির খাবারে অল্প সব সময় তেল দিয়ে রান্না করলে ওটাই ভালো। যখন লোক কুটুম আসলো, শখ করে একদিন খেলাম, সুন্দর করে রান্না করলাম, ঠিক আছে। অটোমেটিক যে সবজিতে বুড়ো বুড়ো তেল দিলে তো দেখতে তো কোন সবজিটা ভালো লাগবে না, সবই ভালো লাগবে দেখতে। তেল হচ্ছে একটা রান্নার কি বলবো, একটা সৌন্দর্য। তেলটা দিলেই দেখবেন সেই রান্নাটা খুব সুন্দর দেখতে লাগে। আর তেল ছাড়া রান্না করলে অত দেখতে ভালো লাগে না। কিন্তু এই রান্নাটা খেয়ে দেখবেন, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে, খুবই মজা লাগবে। আর কোনো রসুন, আদা রসুন কিছুই ব্যবহার করিনি, শুধু আমি একটু মরিচ ব্যবহার করব। সবজিতে আমার মরিচ না দিলে আমার সেই সবজির টেস্টটাই আসে না। আর এই মরিচটা আমার বাড়িতেই আমি গুঁড়ো করি, আমি কোনো কেনা জিনিস ব্যবহার করি না। আর এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করছি, খুবই ভালো লেগেছিল। ভালো, আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, জ্ঞান দিচ্ছি না, তবু একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। যে অনেকে ছোট ছোট পুঁই শাকে আদা রসুনও হালকা একটু ব্যবহার করতে পারেন, যে আদা রসুন দিয়ে ব্যবহার করেন, তার টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আর বিনা আদা রসুনে রান্না করলে এর টেস্টটা একদম সম্পূর্ণ হয়ে যায়। একটু ভালো করে কষিয়ে নেবেন, দেখবেন কষিয়ে নিলে এই যে মিচুলির গন্ধ বা পুঁই শাক যদি রান্না করেন তার গন্ধটাই চলে যায়। আর এই চিংড়ি মাছটা আমি একটু জাল দিয়ে নিয়েছিলাম, সেই চিংড়ি মাছ দিয়েছি তেলের উপরে, আজকে চিংড়ি মাছটা দেইনি। তা আমি এই পানিটা কষানো হয়ে গেলে ফের পানি দেব। এই পানিটা আমি এখন 10 মিনিট ধরে পানিটা মরার জন্য আমি রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি আরও, দেখেন পানিটা আমার মরে গেছে, আমি আবার একটু পানি দেব। পানি দিয়ে একটু মরিচ ছড়িয়ে দিলাম। ফের পানি দিয়ে কষানো হয়ে গেছে, দেখেন। আল্লাহ হাফেজ।